আজ হচ্ছে মঙ্গলবার, আর এই দেখো সকাল থেকে আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছি। সবাইকে ওয়েলকাম জানালাম আমার নতুন একটা ব্লগে। তো দেখো বেগুন ভাজা করেছি আর রুটি, কালকের বাসি রুটি ছিল, সেই দিয়ে আজকে টিফিনটা সেরে নেবো। আর এখানে একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো জাসমিন জাসমিন রুটি আর বেগুন ভাজা খাবে বলে কেমন করছে, কিন্তু বেগুন ভাজা তো ওর জন্য ঠিক না, তেলের জিনিস। তো ওকে শুধু রুটি দিচ্ছি, ও দেখো এরপরে কি করবে। একবার তো খেয়ে দেখে নিয়েছে যে এটা শুধু রুটি, এবার দেখো আমার সাথে কেমন করে ঝগড়া করবে। এবার দেখো শুধু রুটি দিলাম, খাবে না, ঝগড়া করছে। এইটাই যদি আমি ওকে একটুখানি বলি যে হ্যাঁ তরকারি লাগিয়ে দিয়েছি, তাহলে দেখো খেয়ে নিচ্ছে। দেখেছো কীরকম নাটক করে আমার সাথে। ও এইরকমই ঝগড়া করে করে আমার থেকে সব কিছু আদায় করে। মানে কি বলবো, আর ও বাদ দিচ্ছে না, ও আমার সাথে ঝগড়া করছে। মানে দেখেছো, এই দেখো এই দেখো এই দেখো, ওকে আরও বেগুন মানে বেগুন ভাজা দিতে হবে, তাহলে গিয়েও রুটি খাবে। দেখো আবার শুকনো রুটি দিলাম, উনি খাবেন না, উনি তাকিয়ে আছে। আবার ওকে বেগুনে লাগিয়ে দেবো, তাহলে ও যদি খায়। মানে আবার তার মধ্যে আবার পর্যবেক্ষণ করে নিচ্ছে বেশি দিয়েছি না কম দিয়েছি। আর এইখানে দেখো আমি সরষেদার শাক রান্না করছি, আর খুব টেস্টি হয়েছিল খেতে। তো একাটি এনেছিল সর্ষের শাক, তো সেটা আমি অরহর ডাল দিয়ে রান্না করেছি। অরহর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করেছি। তো আজকে আমি প্রথমবার এই রান্নাটা করলাম এইভাবে, মানে সর্ষের শাকটা। আগে তো একদিন শুধু ভাজা করেছিলাম, এই জন্য আগে আমি রেসিপিটা খেয়ে দেখবো কেমন হয়, তারপরে নেক্সট ডে করলে তোমাদের সাথে শেয়ার করব। আর ফুলকপি ওইখানে দেখো আমি ভাপিয়ে রেখেছি, ফুলকপিরও একটা তরকারি করব। ডালটা দেখো এইভাবে রেডি হয়ে গেছে, একদম থকথকে ডাল, রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো এখানে গাজর আছে, আমার মেয়ে বলছে গাজরের হালুয়া করতে আজকে, কিন্তু গাজরের হালুয়া করলে প্রচুর টাকা খরচা, দেখি করতে পারি নাকি। আর এই বাসনগুলো বের করে রেখেছি, মানে কাছের সব কন্টেনারগুলো, কালকে ওকে মানে আমার হেল্পিং হ্যান্ডকে ধুতে দেবো। জাসমিন দেখো এখনো চুপচাপ বসে আছে, কি দেখছে আমি বুঝতে পারছি না, জানলায় কি যেন একটা দেখছিল। তো আমি ওকে বলছি যে চল আমার সাথে ওই ঘরে, রান্নার ওইখানে চল, কিন্তু ওর হবে না। ও এবার যেই আমি বসেছি, এবার ওকে পিঠের মধ্যে চুলকু দিতে হবে। ওকে চুলকু না দিলেই ও আমার সাথে ঝগড়া করবে, মানে সারাদিন এই ও আমার সাথে ঝগড়া করার পর্বটা চলে, আবার আমার সাথে মারপিটও করে। আমি কি করবো বলো, ঘরে কেউ থাকে না, ও মানে এমন করে আমাকে ফাটিয়ে ফুটিয়ে দেবে, এরকম একটা করার চেষ্টা করে, কিন্তু উল্টে নিজেই নিজেই মার খায়। তো দেখো কেমন ঝগড়া করছে, আমাকে বলছো পিঠে চুলকা দিতে। এবার আমার কি কাজ নেই বলো, আমি তো রান্না নিয়ে বসেছি, এখন ওর পিঠ চুলকাবো? আমি তো কিছুতে পিঠ চুলকাবো না, আর ও বলছে না চুলকেই দিতে হবে। এই নিয়ে দুজনের মধ্যে, মা আর ছোটো মেয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। এবার দেখো ছোটো মেয়ের ঝগড়ার স্টাইল দেখো, একদিকে মুখ ঘুরে নিচ্ছে, আবার আমার দিকে এক চোখে দেখছে, দেখে ঝগড়া করছে। এবার আমি কি করব, মাথা আমারও গরম হচ্ছে, এবার মনে হচ্ছে ও মার খাবে। তো এই দেখো এই দেখো, একবারে মুখটা, আমি কিন্তু এদিকে বসে আছি, ওদিকে তাকিয়েছি, আর চোখটা দিকে ঘুরিয়ে এই বড় বড় চোখ করেছে অ্যানাকোন্ডার মতন করে আমাকে দেখো আমার সাথে কিরকম ঝগড়া করছে। আমি বলছি না শোনো না, ঝগড়া করে না, মায়ের সাথে ঝগড়া করে না। ও তাও শুনছে না, তাও ঝগড়া করে আছে, তাও ঝগড়া করে যাচ্ছে। ও এক টানে এরকম করবে, যতক্ষণ ও লাঠির বাড়ি খাবে না ততক্ষণ ও চুপ করবে না। ও আমার সাথে ঝগড়া করতে করতে এবার লুকানোর জায়গা না পেলেই ও এইখানে একটা জায়গা বানিয়েছে, এই খাটের পেছনে গলির মধ্যে ও ঢুকে যায়। আমি যতই বলছি চল আমার সাথে রান্না করে, এবার দেখো কীরকম, দেখো আমার পেছন 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 দৌড়াচ্ছে। এখানে এসেও ও শান্তি নেই, এখানে এসেও ও আমার সাথে ঝগড়া করছে। কী বলতে চাইছে আমি বুঝতে পারছি না। ও বলছে রান্নাবান্না ছেড়ে তুমি আমাকে চুলকাও, মানে আমার পিঠ চুলকে দাও, মাথা চুলকে দাও। আর এই দেখো এখানে ফুলকপি দিয়ে, বিট দিয়ে, আলু দিয়ে কি সুন্দর একটা মাখো মাখো তরকারি আমি করছি। এইটা মানে আমার মায়ের রেসিপি। তো মাকে প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছি কী করে করবো। তো এই রান্নাটা আমার মা দারুণ করে, তো দেখি আজকে আমি মায়ের মতো রান্নাটা করতে পারি নাকি। শীতকালে এই রান্নাটা মা বেশি করে, রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। তো ভাত দিয়েও মানে কম যায় না, হেভি লাগে। মানে নিরামিষ পোলাও, এইসব ফ্রায়েড রাইস এইসব যারা খায়, মানে নিরামিষ দিনে এই তরকারিটা করে খাবে, খুব ভালো লাগবে। রেসিপি আমি তোমাদের বলে দেবো অন্য কোনো ব্লগে, বলে দেবো আমি, ঠিক দাঁড়াও কিছুদিনের মধ্যে বলে দেবো। আমার গলার অবস্থা খারাপ, এই জন্য আমি বেশি বক বক করতে পারছি না। আর এইটা কিনে আমার খুব সুবিধা হয়েছে, এই জায়গাটা কত পরিষ্কার হয়ে গেছে দেখো, আর জলও জমছে না, সব ওইগুলো সামনে থেকে সরিয়ে দিচ্ছি, সেগুলোই তোমাদের দেখালাম। এই দেখো একদম তরকারিটা শুকনো শুকনো হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। খাওয়ার সময় একটুখানি তোমরা ঘি দিয়ে দেবে, রুটির মধ্যে মাখিয়ে দেবে, তারপর খাবে, তাহলে আরও বেশি টেস্টি মনে হবে। আরও পালং শাক রাখা আছে, আজকে আর করবো না, ভালো লাগছে না শরীরটা, কালকে পালং শাক করবো। আর এই যে জাসমিন দেখো
ওর ঝগড়ার শেষ নেই। ও মনে হচ্ছে আমার সাথে আবার ঝগড়া করার চেষ্টা করছে। তো ওকে তো খাওয়া দাওয়া করে দিয়েছি, এবার আমিও ভাত নিয়ে নিয়েছি। আর ওই ঘরে চলে যাবো, ওই ঘরে বসে প্রথমে একটু খেয়ে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বাজতে যায়। তো অল্প ডালও নিয়ে নিয়েছি, মানে সর্ষে শাকের ডালটা, আর ওকে বেঁধে দিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে। আর এই যে দেখো চা বানিয়ে নিয়েছি, এবার আমি চা খাবো, তারপরে বাকি যা কাজ আছে সেগুলো সব সারবো। আর ঠান্ডাটা অনেকটাই কম মনে হচ্ছিলো, মানে আমার সর্দিটা, কিন্তু মানে যখনই আমি শুচ্ছি না তখনই এই গলার এই জায়গাগুলো এত জ্বালা করছে, এত ঘুষঘুষি কাশি হচ্ছে, মানে সন্ধ্যের পর থেকে আমার শরীর আবার খারাপ হয়ে যাচ্ছে। তো ডাক্তার তো এখনও দেখাইনি, বললাম না ঘরে সব আইডির ওষুধগুলো ছিল ওগুলোই খাচ্ছি। তো আজকে ভেবেছি আসার সময় ওই গলা ব্যথার একটু ওষুধ কিছু নিয়ে আসবো, কারণ ওই আদা আর তুলসী পাতা, মধু, ওইগুলো তো খাচ্ছি, কিন্তু এত মানে জোরদার সর্দি লেগেছে, সংক্রমণটা এত জোরদার হয়েছে যে ওগুলো তো মানছে না, আর সবসময় এগুলো করার টাইমও পাচ্ছি না। আর বাকি যে আদার্স যে কাজগুলো থাকে, যেরকম ঘর পূজা করা, ওই জাসমিনে খাবার গরম করা, ওই জায়গাটা ঠাকুরের জায়গাটা মুছে, ওগুলো সব মানে কমপ্লিট করে নিয়েছি। আমরা চা খেয়ে সন্ধ্যে পুজোটা দেবো। মানে বাকি সব কাজ যা যা থাকে আমার বিকালের আগে, সেগুলো এখন আমি তাড়াতাড়ি করে সব সেরে নিয়েছি। এরকম ঘর মানে সবগুলো রুম ক্লিন করা, ঠাকুরের ওই জায়গাটা পুরো মোছা, আর জাসমিনের খাবার গরম করা, আর মেয়ের টিফিনটা দেবো, সবগুলো ছাড়া হয়ে গেছে। এবার একটু চা খাবো, চাকে ড্রেস চেঞ্জ করে তারপরে ঠাকুরকে সন্ধ্যেটা দেবো। তো এখন হচ্ছে সন্ধ্যের পরের টাইমটা। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার মেয়েও রেডি হচ্ছে। আমরা একটু দরকার আছে, ওইখানে আমরা বেরাবো মা মেয়ে দুজনে। তো আমার শাশুড়িও আজকে আমাদের সাথে যাবে। তো আমি দেখো চুলটা কী করবো বুঝতে পারছি না, ঠান্ডা লেগেছে বলে তো মাথায় শ্যাম্পুই করতে পারছি না, যে আরও তাহলে ঠান্ডাটা বেশি লেগে যাবে। আর এখানে দেখো ওর মেয়ে একটু আগে পড়ছিল, সব ছড়ানো আছে, এই জন্য জাসমিনকে ওপরে তুলে দিয়েছে আমার মেয়ে। বলছে মা ওর ঠান্ডা লাগছে, ওকে ওপরে তুলে দিয়ে যাই, ও কতক্ষণ আর নিচে বসে থাকবে। তো ভালোই হলো, মেয়েও একটু কেয়ারিং হয়ে গেছে ওর প্রতি। আর এখন আমি মেয়েকে চুল দুটো বেঁধে দেবো। ওর এখন নতুন মানে স্টাইল হয়েছে, ও প্রত্যেক দিন যেখানেই যাক না কেন ওকে দুটো বেনি বেঁধে দিতে হবে। ওর তো মানে অনেকটাই হেয়ার লস হয়ে গেছে টাইফয়েডের হওয়ার পরে, তো চুলটা অনেক পাতলাই হয়ে আছে। আর তাই আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছি যে দেখ বাবাই উঁচু ক্লাসে উঠে গেছিস, অনেক এখন তোকে দৌড়াদৌড়ি করতে হবে, অনেক চাপ পড়ার তোর বেড়ে যাবে, তুই চুলটা এত লং রাখিস না। আর আমিও কিছুদিন পর আমিও আরও কাজে ব্যস্ত হয়ে যাব, তোকে কে এই বেনি বেঁধে দেবে? আর চুলটা তো লিকলিকে পাতলা হয়ে গেছে, ভালো লাগছে না। তুই ভালো করে চুলটাকে একটুখানি কেটে নে বেশি করে, তাহলে একটু ভালো করে যত্ন নিতে পারবি। আর এই দেখো রাস্তায় আমি বেরিয়েছি এই সময়। ঘরে চলে এসেছি বন্ধুরা, বাইরে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু বাইরে মানে হাওয়া এমন ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমার খুবই মানে কাশি উঠে যাচ্ছিল। তো এই জন্য বাইরে একদম ভিডিও করতে মানে আমি কমফোর্টেবল আজকে ফিল করছিলাম না। তো ঘরে চলে এসেছি, কিছু পেন্টিং কাজ ছিল সেগুলো মানে সারতে বাইরে গেছিলাম আজকে। আমার শাশুড়িও আমার সাথে ছিল, তারপরে আবার হঠাৎ করে রঞ্জিত আজকে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে, মানে ও অনেক তাড়াতাড়ি ঘরে চলে এসেছে আজকে। তো আমাদের ওখান থেকেই পিক করে নিয়েছিল আমরা যেখানে গেছিলাম। তো তারপরে আমাদের কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনে ঘরে চলে এসেছি। ঘরের খাবারটা সব গরম হয়ে গেছে। এবার আমি আর রঞ্জিত ঠিক করেছি আজকে একটা কোনো মুভি দেখবো। মানে আমাদের তো মানে একসাথে মানে মুভি দেখা হয়ই না। আগে যখন ও মানে ওই ধর্মতলার একটা অফিসে কাজ করতো, তখন ও টাইম মতন ঘরে চলে আসতো, আমরা মানে ঠিক করে রাখতাম এই দিন এই মুভি দেখবো। তো সেই অনুযায়ী আমরা কোনো দিন ঝালমুড়ি মাখা, কোনো দিন চাউমিন, কোনো দিন এটা সেটা সব মানে আমি সকাল থেকে জোগাড় করে রাখতাম, আর চলে আসতো। সব কাজ বাজ ছেড়ে মেয়ের পড়াটা হয়ে যেত, একসাথে মুভি দেখতে বসতাম, সবাই মিলে খুব ভালো এনজয় করতাম। কিন্তু এখন তো এরকম হয় না। তো আজকে চলে এসেছি, এখন জানি না কী মুভি আজকে দিয়েছে, চ্যানেলে দেখতে হবে। আর আমাদের তো ওই স্মার্ট টিভি নেই, এমনি টিভি, এখন তো আমরা কিছুই কেনাকাটি মানে সেরকম করিনি, পরেই সব কিছু কিনবো। এখন কিছু নতুন কিছু মানে যেগুলো মানে একটু এক্সপেন্সিভ, সেগুলো এখন কিছুই কেনাকাটি করবো না, ঠিক করেছি। সব আগে আমাদের মানে যে বাড়ি তৈরি হচ্ছে, যত দিনেই তৈরি হোক না কেন, টাচের জন্য তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে গেলে তারপরেই সব কিছু আমরা একটা একটা করে আস্তে আস্তে কিনবো ভেবেছি, এখন আর নতুন কিছু অ্যাড করবো না। তো আমরা একটু মুভি দেখবো, আর দেখছি ব্লগটা আরও এগাতে পারি নাকি, যদি পারি অবশ্যই তোমরা দেখতে পারো ব্লগে। আর এখন দেখো গলাটা পুরো ঠিক আছে, কিন্তু যে রাত্রিবেলা খেয়ে ঘুমাতে যাও না, খুশখুশ খুশখুশ কাশি উঠছে। তো আমার এক বন্ধু তো আমাকে ফোন করেছিল, ফোন করে তো বকাবকি করতে বলছে, হ্যাঁ তোমাকে এতবার বলছি যে ডাক্তার দেখাতে, ডাক্তার কেন দেখাচ্ছ না, ডাক্তার কেন দেখাচ্ছ না। তুমি বিশ্বাস করো, ডাক্তারের আইডিতে যেই টনিক দিচ্ছে যারা দেখাচ্ছি, সেই টনিক আমার কাছে ঘরেই আছে। এই দেখো আগেরবার এই টনিকটা দিয়েছিল, আমার মেয়ে মনে হয় দেখাতে গেছিলো না, আমি দেখাতে গেছিলাম, এই টনিকটা দিয়েছিল, পুরো এটা রাখাই ছিল। তো এটাই আমি খাচ্ছি, এটাই দেবে গেলে, এই জন্য আমি আর যাচ্ছি না, প্রচণ্ড এখন ভিড় হচ্ছে। তো এই হলো আজকের দিনের ঘটনা। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওস অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এখনও তো সেইভাবে রিচ পাচ্ছি না, সব কিছু তোমাদের সাপোর্টের উপর নির্ভর করছে। যদি তোমরা আমাকে একটুখানি বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে আমি হয়তো আরও ভালো কন্টেন্ট আগামী দিনে নিয়ে আসতে পারবো। এই জন্য বলবো প্লিজ ফ্রেন্ডস, যারা আমার ভিউয়ার, যারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লাগছে, যারা চাইছো আমি আরও নতুন কন্টেন্ট বানাই, তারা প্লিজ মানে আমাকে আরও সাপোর্ট করো, সেটাই আমি তোমাদেরকে মানে আজকে জানালাম।
আজকে তো প্রথমে ভেবেছিলাম যে এই গাজরের পরোটা করবো, তারপরে রঞ্জিত বলছে না, তো রাত্রি হয়ে গেছে, তোমার শরীরও ভালো লাগছে না, আজকে আর করতে হবে না, ছেড়ে দাও, অন্যদিন করবে, অনেক মানে দেরি হয়ে গেছে, 9টার মতন বাজে, তো এখন যদি করা শুরু করি 10টা 10:30 বেজে যাবে। তো বলে ওই রান্না করতে করতেই তোমার টাইম চলে যাবে, ছেড়ে দাও, আমরা একটা মুভি দেখি, আর এমনি রুটি যেরকম রোজ কিনি সেরকমই কিনে নাও। এই জন্য আর নাহলে আমি ভেবেছিলাম গাজরের যে পরোটাটা করবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, ওটা একটু অন্যরকমভাবে করতাম, স্টাফিং দিয়ে করতাম, তো অন্যদিন করলে নিশ্চয়ই শেয়ার করবো। যেটা বদমাস মেয়ে, এ একদম ভালো না, এর সাথে কেউ তোমরা কথা বলবে না, ও ভালো মেয়ে না, আমি তোমাদের বলে দিলাম, ও কোনো দিকেই ভালো না, বুঝেছো, ও কোনো দিকেই ভালো মেয়ে না, ও হলুদ রঙের গেঞ্জি পরেছে আজকে, কোনো দিকেই ও ভালো মেয়ে না, ও আমার সাথে ঝগড়া করে রোজ, তোমরা দেখেছো, তোমরা সাক্ষী আছো, বুঝলা, ও ঝগড়াটি মাসি, ও ঝগড়াটি মাসি, বুঝলা। আর কিছু পাচ্ছি না, তোকে রেকর্ড করি, লেনদেন হচ্ছিস কেন তুই, কি কি কিছু বলবে, বলবি, বলবি, ই বাবা, কিছু বলবি, এই মা চোখে লাগছে, চোখে লাগছে, আরে চোখে লাগছে, চোখে লাগছে, চোখে লাগছে। তো দেখো এখানে আমি আর রঞ্জিত টিভি দেখবো এখন, স্পাইডারম্যান আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ফিল্ম সেটা। তো রঞ্জিত পেয়ারা মাখা নিয়ে এসছে আর চিকেন পকোড়া নিয়ে এসছে, তো দুজনে বসে খাবো, এনজয় করবো আর টিভিটা দেখবো, অনেক দিন বাদে দুজনে একসাথে একটু মানে আমরা একটা ফিল্ম দেখবো ভেবেছি, তো দেখি কতক্ষণ জেগে থাকতে পারি। আর চিকেন পকোড়াটা আপায়েন্দি কিনেছি, খুব মানে আমাদের এখানে একটা মানে ফেমাস দোকান, খুব ভালো করেছে জানো তো, চিকেন পকোড়াই প্রথমবার আমি খাচ্ছি আপায়নের, 20 টাকা করে নিয়েছে, তো রঞ্জিতও খাচ্ছে, আমিও খাচ্ছি, টিভি দেখছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি লং করবো না, এখানে এন্ড করছি, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো, আনন্দে কাটাও, যা দিয়েছে ভগবান, যেটুকানি দিয়েছে ভগবান তাতেই খুশি থাকি আমি, আর আমি চাই আর তোমরাও খুব আনন্দে জীবনটা কাটাও। চলো বাই, টাটা, গুড নাইট।